ভারতের নির্বাচনকে ঠিক কোন শক্তিগুলো চালায় এই বিরাট প্রশ্নের উত্তর খুঁজতে কিন্তু গোটা দেশের দিকে তাকানোর দরকার নেই। মাঝে মাঝে শুধু একটা বিধানসভা কেন্দ্রকে কাছ থেকে দেখলেই অনেক কিছু পরিষ্কার হয়ে যায়। আজ আমরা ঠিক সেটাই করব। পশ্চিমবঙ্গের রানাঘাট উত্তর পূর্ব আসনটিকে নিয়ে একটু কাটাছেঁড়া করা যাক। আমরা ডেটা দিয়ে বোঝার চেষ্টা করব কিভাবে একটা ছোট এলাকার মানুষের জমে থাকা ক্ষোভ একটা বিরাট রাজনৈতিক ঢেউ তৈরি করতে পারে, আর এর থেকে আমাদের সবার কি শেখার আছে। তো চলুন প্রথমে জায়গাটার সাথে একটু পরিচয় করে নিই। রানাঘাট উত্তর পূর্ব নদিয়া জেলার একটা গ্রামীণ এলাকা। এখানকার মানুষের জীবন চূর্ণী আর জলঙ্গি নদীকে ঘিরেই চলে। এই নদীগুলোই যেমন আশীর্বাদ, বর্ষাকালে আবার সেগুলোই হয়ে ওঠে অভিশাপ। এখানকার অর্থনীতি মূলত চাষবাসের ওপর নির্ভরশীল, আর জনসংখ্যার একটা বড় অংশই তফসিলি জাতিভুক্ত। মানে বুঝতেই পারছেন, এখানকার মানুষের জীবনযাত্রা একদম মাটি আর জলের সাথেই বাঁধা। আর এটাই হলো আজকের আলোচনার একেবারে কেন্দ্রে থাকা প্রশ্নটা। ভাবুন তো একবার, মাত্র ৫ বছরের ব্যবধানে একটা দলের ভোট ৮% থেকে লাফ দিয়ে সোজা ৫৪% পৌঁছে গেল। এটা তো কোনো সাধারণ পরিবর্তন নয়, এটা একটা রাজনৈতিক সুনামি। এই অবিশ্বাস্য বদলের পেছনের আসল কারণটা কি ছিল? এর উত্তরটা কিন্তু কোনো বড়সড় রাজনৈতিক তত্ত্বে লুকিয়ে নেই। উত্তরটা লুকিয়ে আছে এখানকার সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে, তাদের রোজকার যন্ত্রণায়। আমরা একে বলছি ডেভেলপমেন্ট গ্যাপ ইন্ডেক্স, মানে উন্নয়নের ঘাটতির সূচক। যখন মানুষ প্রতিদিনের ছোট ছোট সমস্যাগুলো জমতে জমতে পাহাড় হয়ে যায়, তখন সেটাই কিন্তু বড় রাজনৈতিক অসন্তোষের জ্বালানি হয়ে ওঠে। প্রথম সমস্যাটা দেখুন, ভাঙা রাস্তা। ওই এলাকার লাইফলাইন হল ৩৪ নম্বর জাতীয় সড়ক, আর সেটাই যদি বছরের পর বছর ধরে খানাখন্দে ভরা থাকে, তাহলে কি হয়? মানুষের যাতায়াত, ব্যবসা বাণিজ্য সবকিছুই তো থমকে যায়। বারবার বলেও যখন কোনো কাজ হয় না, তখন সরকারের উপর থেকে বিশ্বাসটা কিন্তু কমতে শুরু করে। দ্বিতীয়ত, প্রতি বছরের বন্যা, চূর্ণী আর জলঙ্গির জল তো প্রতি বছরই মানুষের জীবনকে তছনছ করে দেয়। কিন্তু দেখুন, আসল সমস্যাটা বন্যা নয়, আসল সমস্যাটা হলো অপর্যাপ্ত ত্রাণ আর পুনর্বাসনের অভাব। আর তার উপর যখন সেই ত্রাণের টাকাতেও দুর্নীতির অভিযোগ ওঠে, তখন মানুষের সাধারণ হতাশাটা তীব্র রাগে পরিণত হয়। আর ৩ নম্বর কারণটা হল স্থানীয় চাকরির অভাব। এই এলাকায় তেমন কোনো বড় শিল্প নেই, ফলে বেকারত্ব অনেক বেশি। ছেলেমেয়েরা পড়াশোনা শেষ করেও কাজের জন্য হন্যে হয়ে ঘুরছে, তাদের বাইরে যেতে হচ্ছে। এই যে সুযোগের অভাব, এটা তরুণ প্রজন্মের মধ্যে একটা গভীর অসন্তোষ তৈরি করে। তাহলে ভোটারদের মূল অভিযোগগুলো ঠিক কী ছিল? আমাদের বিশ্লেষণ বলছে এই ৫টা বিষয়ই সবচেয়ে বড় হয়ে উঠেছিল: ৩৪ নম্বর জাতীয় সড়কের গর্ত, বন্যাত্রাণে দুর্নীতি, যুবকদের বেকারত্ব, রেশনের চাল নিয়ে দুর্নীতি, আর ভালো স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রের অভাব। এগুলো কিন্তু কোনো বিচ্ছিন্ন সমস্যা ছিল না। সব মিলিয়ে এই সমস্যাগুলো প্রশাসনের ওপর থেকে মানুষের বিশ্বাসটাকে পুরোপুরি ভেঙে দিয়েছিল। আচ্ছা, এই যে এত ক্ষোভ জমেছিল, সেটা ভোটের বাক্সে কিভাবে ফেটে পড়ল? চলুন এখন সেই সংখ্যাগুলোর দিকে তাকানো যাক। কারণগুলো তো আমরা দেখলাম, এবার ফলাফলটা দেখি। সংখ্যাগুলো কিন্তু নিজেই পুরো গল্পটা বলে দেবে পরিবর্তনটা ঠিক কতটা নাটকীয় ছিল। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের ছবিটা দেখুন। তৃণমূল কংগ্রেস জিতেছিল প্রায় ৪৮% ভোট পেয়ে। তখন বিজেপির ভোট ছিল মাত্র ৮%। কিন্তু মাত্র ৫ বছর পর ২০২১-এ ছবিটা একদম উল্টে গেল। বিজেপির ভোট বেড়ে দাঁড়ালো ৫৫%-এর বেশি, আর তৃণমূলের ভোট কমে গেল প্রায় ৪০%। এই ডেটাটাই হল সেই রাজনৈতিক তরঙ্গের চাক্ষুষ প্রমাণ। এই সংখ্যাটা সত্যি অবাক করার মতো। বিজেপির ভোট শেয়ারে ৪৬.৪% পয়েন্টের বৃদ্ধি। এটা কোনো ছোটখাটো সুইং নয়। এটা পরিষ্কার প্রমাণ করে যে ভোটারদের একটা বিশাল অংশ একজোট হয়ে সক্রিয়ভাবে একটা পরিবর্তন চেয়েছিল। আর এই বিপুল পরিবর্তনটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এই ধরনের বড় পরিবর্তন কিন্তু আপনা আপনি হয় না। এর পেছনে থাকে একটা সুচিন্তিত কৌশল, যা ভোটারদের এই জমে থাকা ক্ষোভকে খুব ভালোভাবে ভোটের দিকে চালিত করতে পারে। এখন আমরা সেই কৌশলটাকেই বিশ্লেষণ করব, যা এই স্থানীয় সমস্যাগুলোকে একটা বড় রাজনৈতিক জয়ে পরিণত করেছিল।
যে কোনো রাজনৈতিক অভিযানে এই SWOT বিশ্লেষণ খুব সাধারণ কিন্তু ভীষণ শক্তিশালী একটা হাতিয়ার। এর মাধ্যমে একটা দল বুঝে তাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়, সুযোগ কি আছে আর বিপদই বা কি আসতে পারে। রানাঘাটের ক্ষেত্রে বিজেপির জন্য সবচেয়ে বড় সুযোগটাই ছিল মানুষের এই জমে থাকা তীব্র ক্ষোভ। বিজেপির বার্তা প্রচারের কৌশলটার নাম ছিল চতুর্মুখ মতবাদ, মানে 4টে স্তম্ভের ওপর ভিত্তি করে তৈরি। প্রথম স্তম্ভ শিব, অর্থাৎ আগ্রাসন। এর মানে হল স্থানীয় দুর্নীতি আর সমস্যাগুলোকে নিয়ে সরাসরি আক্রমণ করা। দ্বিতীয় স্তম্ভ বিষ্ণু, অর্থাৎ স্থিতিশীলতা। এর মানে কেন্দ্রীয় সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলোর প্রচার করা, যেমন কিষাণ সম্মান নিধি বা উজ্জ্বলা যোজনা। তৃতীয় স্তম্ভ ব্রহ্মা, অর্থাৎ উদ্ভাবন। এর মানে প্রযুক্তি আর গভর্নেন্সের মাধ্যমে সমাধানের একটা প্রতিশ্রুতি দেওয়া। আর চতুর্থ স্তম্ভ দুর্গা, অর্থাৎ সুরক্ষা। এর মানে হল মহিলাদের নিরাপত্তা এবং সম্প্রদায়ের অধিকারের মতো বিষয়গুলোতে জোর দেওয়া। এই 4টি বার্তাকে একসাথেই তারা ভোটারদের কাছে পৌঁছে দিয়েছিল। রানাঘাট উত্তর পূর্বের এই স্থানীয় গল্পটা থেকে আমরা এবার একটা বড় শিক্ষায় পৌঁছাব। এটা কিন্তু শুধু একটা আসনের হার জিতের গল্প নয়, এটা আমাদের সামনে গণতন্ত্র এবং সুশাসনের একেবারে মূল বিষয়টাকে তুলে ধরে। তাহলে রানাঘাটের এই ঘটনা থেকে আমরা ঠিক কী শিখলাম? প্রথমত, রাস্তাঘাট বা নিকাশির মতো স্থানীয় সমস্যাগুলোই অনেক সময় সবচেয়ে বড় রাজনৈতিক জ্বালানি হয়ে ওঠে। দ্বিতীয়ত, মানুষের দৈনন্দিন সমস্যাগুলো রাজ্য বা জাতীয় স্তরের বড় বড় আলোচনার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তৃতীয়ত, ভোটারদের বিশ্বাস ফাঁকা প্রতিশ্রুতিতে তৈরি হয় না, বরং হাতে নাতে কাজ করে দেখালে তবেই তৈরি হয়। আর চতুর্থত, একটা সুসংগঠিত প্রচারই পারে মানুষের ছোট ছোট ক্ষোভগুলোকে এক জায়গায় এনে একটা বড় রাজনৈতিক পছন্দে পরিণত করতে। শেষে এই কথাটা পুরো বিষয়টাকে এক সুতায় বেঁধে দেয়। নির্বাচন আসলে মানুষের দৈনন্দিন মর্যাদার উপর একটি গণভোট। পাকা রাস্তা, সুরক্ষিত কৃষি জমি, সময়মতো ত্রাণ, এগুলো কোনো বিলাসিতা নয়, এগুলোই হল সুশাসনের আসল পরীক্ষা। রানাঘাট উত্তর পূর্ব আমাদের এটাই মনে করিয়ে দেয় যে রাজনীতি শেষ পর্যন্ত মানুষের জীবনযাত্রার মান উন্নত করার জন্যই। আর যখন প্রশাসন সেই পরীক্ষায় বারবার ব্যর্থ হয়, তখন ভোটাররা তার জবাব ভোটের বাক্সেই দেয়।